আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল কিতাব পেয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতি কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদের সাথে বিশ্ব সংস্কারের ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইয়াহুদীরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জায় ফেলে তারা তাকে জৈনক ইউসুফ আলাইহিস সালামের মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ত সত্য বলে খ্যাত হয়। অথচ এইরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দৃষ্টান্তভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেই দিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনে মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসা আলাইহিস সালামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ চালু ছিল। এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনিই ছিলেন মারিয়ম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। মরিয়মের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন মরিয়মের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা আছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত হিসেবে। অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সেই কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মরিয়ম। মরিয়মের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃত্তির দান করলেন, সুন্দর প্রবৃত্তি, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়ম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়ম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেশি হাব রিজিক দান করে থাকেন। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গকৃত সন্তান পালন করাকে তখনকার সময় খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সেই কারণে মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়মের দায়িত্বপ্রাপ্ত হন। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন।
মেহরাবের উত্তর পূর্ব দিক সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙ্গিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়ম ভীত হয়ে পড়েন। এই বিষয়ে কুরআনে বর্ণনা নিম্নরূপ: হে মোহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়মের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিক এক স্থানে আশ্রয় নিল। অতপর সে তার থেকে আড়াল করার জন্য পর্দা টাঙ্গিয়ে নিল। অতপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এই জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি বেবিচারী নয়। সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন। এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে ঈসাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকে নির্ধারিত। অতপর জিব্রাইল আলাইহিস সালাম মারিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। অতপর মরিয়ম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতো অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খরজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্ন ভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কোনোভাবেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হজরত জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেয়া হলো। যেহেতু ঈসা আলাইহিস সালাম এর জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন নেফাস অর্থাৎ ঋতুস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে না হওয়াই সমীচীন। অতএব ঈসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরা ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক। আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এই দিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসাকে তেমনই পিতামাতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা, সে কথাও উপরোক্ত আয়াতে ধার্তহীনভাবে বলে দেয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনি ইসরায়েলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটল, সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মারিয়মের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়মকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে, যাতে সুপক্ষ খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় এক্সমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25শে ডিসেম্বর তারিখে। অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই, যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আউয়াল একই তারিখে।
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের। অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস ছিল 9 রবিউল আউয়াল সোমবার ও মৃত্যুর তারিখও ছিল 12 রবিউল আউয়াল সোমবার। ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখাদেখি 605 থেকে অথবা 625 হিজরিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 586 থেকে নিয়ে 632 হিজরি এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন্নবীর প্রথা প্রথম চালু হয়। এই বিদআতি প্রথা কোনো কোনো মুসলিম দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়ার কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এই বিশেষ ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাতেই বরকত দিবেন। যেমন তালুত ও দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়, হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে। অতএব আমরা ধরে নিতে পারি যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসববর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। এরপরের ঘটনা আমরা সরাসরি কুরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন, অতঃপর মরিয়ম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মরিয়ম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। মরিয়ম কওমের লোকদের এই ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মরিয়ম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন। অর্থাৎ এই কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। অতঃপর মরিয়ম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কুলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের আনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্যত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইনিই হলেন মরিয়ম পুত্র ঈসা, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে। যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে, আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন। যেমন অতি ভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র, তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন, হও, ব্যাস হয়ে যায়। ঈসা আরও বলল, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো। এটাই হলো সরল পথ। কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসার মুখ থেকে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকেই পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ওই সব বাগ বিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল। দুনিয়াতে যারা শেষ হবে না, অতএব কিয়ামতের মহা দিবস আগমনকালে অবিশ্বাসী কাফেরদের ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমার কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্যে বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ পাক নিজেই মরিয়মের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয় মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মরিয়ম আলাইহিস সালামের বৈশিষ্ট্যসমূহ আল্লাহ পাক উল্লেখ করেছেন। তিনি ছিলেন বিশ্বনারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুককারিণী ও সেজদাকারিণী। তিনি ছিলেন সচিত্তসাধ্যী এবং আল্লাহর আদেশ ও বাণী সমূহের বাস্তবায়নকারী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম
অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের, মরিয়ম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজে রেখেছিলেন। মরিয়মের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মরিয়ম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোনোরূপ সন্দেহের অবকাশ নেই। মরিয়ম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফল ফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্র আত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মরিয়মের গর্ভধারণ ও ঈসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়ম ভঙ্গের অধিকারী। তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন, অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। ঈসার জন্ম গ্রীষ্মকালে হয়েছিল, খেজুর পাকার মৌসুমে। খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে 25শে ডিসেম্বরের প্রচণ্ড শীতের সময় নয়। ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিব্রাইল মানবাকৃতি ধারণ করে মারিয়মের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানির পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ষ খেজুরসমূহ পতিত হয়। বিশেষ সময় আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সার গর্ভ বক্তব্যসমূহ বের হতে পারে, যেমন ঈসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত বনি ইসরায়েলের জুরাইজ এর ঘটনার এরূপ প্রমাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসূল। ঈসা আলাইহিস সালাম যে পিতাবিহীন জন্মেছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কুরআনের সর্বত্র তাকে মরিয়ম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয় থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মরিয়মকে তার পিতার দিকে সম্বোধন করে মরিয়ম বিনতে ইমরানের কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়মের নাম ধরেই আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর জন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এতটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেয়া হয়নি। তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী। আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে। তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন। দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। তিনি মাতৃগর্ভে থেকে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বনি ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। শেষ নবী আহমদ এর আগমনের ভবিষ্যৎবাণী করেন। তার মুজিজাসমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি পাখিকে ফুঁক দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে ঠিক করে দিতেন ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহবশে শূলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করেনি। তিনিই একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাক্কালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রুশ, শূকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদির নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরীয়ত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে আসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর সেও কমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনি ইসরাইলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসূল হিসেবে।
আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বলেন, আমার আনিত এই কিতাব ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এই জন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দিব কোনো কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এইভাবে এসেছে অন্য আয়াতে, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধাদানের কারণে এবং এই কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এই ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এত দুভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অস্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এই শাস্তি দিয়েছিলাম। আর আমরা অবশ্যই সত্যবাদী। তাওহীদ এ রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনী ইসরাইলকে তার আনিত নিদর্শনসমূহে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। যেমন আমি তোমাদের জন্য মাটি ধারা পাখির প্রকৃত তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি অন্ধকে এবং ধবল কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে স্পষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ্য যে যখন যে দেশে যেই বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ বুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মূসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মুজিজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সেই কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মৌজিজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কুরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মৌজিজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামধন্য কবিরা মাথা নত করতে বাধ্য হয়। ঈসা আলাইহিস সালামের মৌজিজাসমূহ দেখে এবং তার তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনী ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্যে জাদু ব্যতীত কিছুই নয়। উক্ত অপবাদে হযরত ঈসা আলাইহিস সালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিস সালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যা ষড়যন্ত্র করল এবং সেই জন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইয়াহুদীদের এইসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। এটাই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।